হাই শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা একটি শিকিলিকি চ্যানেলের মধ্যে ইউটিউব চ্যানেলের মধ্যে একটা নতুন টপিক নিয়ে হাজির হয়েছি। আজকের টপিকের নাম হচ্ছে প্রণালী। আমরা সহজ টেকনিকের মাধ্যমে এই যে চাকরির পরীক্ষার যতগুলা প্রণালী থেকে প্রশ্ন আসে সবগুলো প্রশ্নের উত্তরই আমরা দিতে পারবো যদি আমরা শর্ট টেকনিকটি মনে রাখতে পারি। ঠিক আছে, শর্ট টেকনিকগুলো আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। তো চলুন, এর আগে আমি বলে রাখি যে প্রণালীটা কি সবাই জানেন আশা করি, তবে কেউ কেউ আছেন যে এটা এর জন্য নতুন, তাদের জন্য আমি তাদের উদ্দেশ্যে বলতেছি। প্রণালী হচ্ছে যে দুটি দেশকে অথবা দুটি মহাদেশকে পৃথককারী একটা জলপথ এবং দুটি সাগরকে অথবা দুটি মহাসাগরকে সংযুক্তকারী। তাহলে এটা মনে করেন সাগর অথবা কোনো মহাসাগর অথবা এটা সাগর বা উপসাগর যাই বলেন, এই জলপথকে সংযুক্ত করে এবং দুইটা স্থলভূমিকে বিভক্ত করে আলাদা করে, কথা বুঝছেন? স্থলভূমিকে আলাদা করে আর জলস্থানকে মানে সাগর অথবা উপসাগর অথবা মহাসাগর এগুলারে যুক্ত করে, কথা বুঝছেন? এই হচ্ছে প্রণালীটা। তাহলে প্রণালীটা আমরা কি দেখব, যে দুটি দেশকে অথবা দুটি মহাদেশকে কী করবে, বিভক্ত করবে, আলাদা করবে এবং দুটি সাগর অথবা দুটি উপসাগর অথবা দুটি মহাদেশকে মহাসাগরকে কী করবে, সংযুক্ত করবে। ওকে, তো আমরা শর্ট টেকনিকের মাধ্যমে আমরা সবগুলো প্রণালী প্রায় আমি 15-20টার মতন লিখছি। আমরা ধারাবাহিকভাবে এগুলো আলোচনা করব। তো দেখেন, প্রথমে আমরা লিখছি যে বেরিং প্রণালী। তো বেরিং প্রণালীটা আমরা মনে রাখার জন্য শর্ট টেকনিকটা হচ্ছে এশিয়ার রাশিযুক্ত আম্পাবেন উত্তর বেরিংয়ে গেলে। টেকনিকটা কি? এশিয়ার রাশিযুক্ত আমভাবে উত্তর বেরিংয়ে গেলে। এখানে দেখেন বেরিং কথার আছে, বেরিং দিয়েই মনে রাখবেন যে বেরিং প্রণালী। ঠিক আছে, তো বেরিং দিয়ে বেরিং প্রণালী। এখন আমরা কোন কোন দেশকে বা কোন কোন মহাদেশকে বিভক্ত করছি এইগুলো আমরা কীভাবে দেখব। এই যে লিখছি এশিয়ার রাশিযুক্ত আম পাবেন, আবার অনেকে লিখতে পারেন যে রসযুক্ত আম পাবেন, একটা লেখলে হবে। ঠিক আছে, তো আমি রাশিযুক্ত লিখছি। তাহলে এশিয়ার দিয়ে এশিয়া, এশিয়ার দিয়ে এশিয়া, তাহলে এশিয়া মহাদেশ, এর সাথে আরেকটা মহাদেশকে কী করছে, বিভক্ত করছে। কি এই যে আম দিয়া মনে রাখবেন কি, আম দিয়ে মনে রাখবেন উত্তর আমেরিকা, আম দিয়ে কি উত্তর আমেরিকা। এবং রাশি দিয়ে রাশিয়া, যুক্ত দিয়া যুক্তরাষ্ট্র। তার মানে কি বিভক্ত করছে এশিয়াকে উত্তর আমেরিকার থেকে বিভক্ত করছে হচ্ছে বেরিং প্রণালী, এবং রাশিয়াকে যুক্তরাষ্ট্র থেকে বিভক্ত করছে বেরিং প্রণালী। বুঝছেন? দেশ বললে রাশিয়া আর যুক্তরাষ্ট্র, আর মহাদেশ বললে এশিয়ার উত্তর আমেরিকা। আর সংযুক্ত করছে কারে কারে, সংযুক্ত করতে উত্তর বেরিং। তাহলে উত্তর দিয়ে হয়েছে উত্তর মহাসাগর, বেরিং দিয়ে হয়েছে বেরিং সাগর। উত্তর দিয়া উত্তর মহাসাগর, বেরিং দিয়া বেরিং মহাসাগর। তাহলে বেরিং প্রণালী যুক্ত করছে কারে, যুক্ত করছে হচ্ছে উত্তর মহাসাগর আর বেরিং সাগরে। আর বিভক্ত করছে, আলাদা করছে এশিয়া মহাদেশকে উত্তর আমেরিকা মহাদেশ থেকে, মানে উত্তর আমেরিকার মহাদেশকে এশিয়া থেকে বিভক্ত করছে হচ্ছে বেরিং প্রণালী। অথবা যদি আমরা দেশের নাম বলি, রাশিয়াকে যুক্তরাষ্ট্র থেকে আলাদা করছে বেরিং প্রণালী। তাহলে টেকনিকটা কি, এশিয়ার রাশিযুক্ত আম পাবে উত্তর বেরিংয়ে গেলে। শিখলাম আমরা বেরিং প্রণালী, এভাবে মনে রাখবো, আশা করি মনে থাকে, আমারও থাকছে। ঠিক আছে, সেভাবে আপনারাও যদি এই লাইনটা মুখস্থ করে নেন তাইলে আপনারা অনায়াসে উত্তরগুলো দিতে পারবেন। দেখবেন বারবার বলতে 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 এক সময় কি একবারে মুখস্থ হয়ে যায়। দ্বিতীয়টা লিখছি পক প্রণালী। পক প্রণালীটা মনে রাখবেন, বাসি পোকা আবার মান্নার বুকে কামড় দিল, মানে আবার মানে দ্বিতীয়বার বুঝাইছি আমি আর কি। ঠিক আছে, মিলানোর জন্য। তাহলে বাসি পোকা মানে ফুক, বাসি পোকা আবার মান্নার, ওই যে নায়ক মান্নার কথা মনে থাকবে, বাসি পোকা আবার মান্নার বুকে কামড় দিল। তাহলে এখানে পোকা দিয়ে হয়েছে পক, পক দিয়ে পক প্রণালী, পোকা দিয়ে পক দিয়ে পক প্রণালীর কথা মনে থাকবে। ঠিক আছে, বাসি পোকা, এখানে বা দিয়ে হয়েছে ভারত, সি দিয়ে হয়েছে শ্রীলঙ্কা। তাহলে ভারতকে শ্রীলঙ্কা, ভারত আর শ্রীলঙ্কার মধ্যে বিভক্তকারী প্রণালী হচ্ছে কি পক প্রণালী। আবার যদি কি বলে যে আ দিয়ে হচ্ছে দেখেন আরব সাগর, বার দিয়ে হচ্ছে ভারত মহাসাগর। তাহলে আরব সাগরকে ভারত মহাসাগরের সাথে সংযুক্ত করছে কি পক প্রণালী। তাই ওই যে আ দিয়ে হচ্ছে আরব সাগর, বা দিয়ে হচ্ছে ভারত মহাসাগর। দেখেন আমি লাল দিয়ে আন্ডারলাইন করে দিয়েছি বোঝার সুবিধার্থে। আ দিয়ে আরব সাগর, বার দিয়ে হচ্ছে ভারত মহাসাগর। তাহলে আরব সাগরকে ভারত মহাসাগরের সাথে যুক্ত করেছে পক প্রণালী। সেমভাবে আবার এখান থেকে মান্নার বুকে, তাহলে মান্নার দিয়েছে মান্নার উপসাগর, আশা করি জানেন।
এবং বুকে দিয়েছে বঙ্গোপসাগর, তাহলে বঙ্গোপসাগর আর মান্নার সাগর, মান্নার উপসাগর আর বঙ্গোপসাগরটা কি যুক্ত করছে কি প্রণালী? পক প্রণালী। তো টেকনিকটা আবার বলি যে বাসি পোকা আবার মান্নার বুকে কামড় দিল। ঠিক আছে, তাহলে আপনারা টেকনিকটা মুখস্থ করে নেবেন। তারপর দেখেন 3 নম্বরে লিখছে মালাক্কা প্রণালী। তো মালাক্কাটা কি? সুমামালি বঙ্গজা। সুমামালি নাম কি? বঙ্গজা। সুমামালির নাম হচ্ছে বঙ্গজা। তাহলে সুমামালি বঙ্গজা প্রবার জন্য আন্দাজে 2 চিনি কিনলো। সুমামালি কেটা? সুমামালি বঙ্গজা কার জন্য কিনছে? প্রবার জন্য। তাহলে সুমামালি বঙ্গজা কমা দিবেন, তাইলে পড়তে সুবিধা দিব। সুমামালি বঙ্গজা প্রবার জন্য আন্দাজে 2 চিনি কিনলো। তাহলে সুমামালি, দেখেন সুমামালি, এই যে মালি কথাটা দিয়ে আপনি বুঝে নেবেন যে এটা মালাক্কা প্রণালী এখানে আছে। ঠিক আছে, মালি দিয়া মালাক্কা প্রণালী। তাহলে সু দিয়া হচ্ছে সুমাত্রা, সু দিয়া সুমাত্রা। সুমাত্রাটা কি? সুমাত্রা হচ্ছে ইন্দোনেশিয়ার একটা দ্বীপ। সুমাত্রা হচ্ছে ইন্দোনেশিয়ার একটা দ্বীপ। তাহলে সুমাত্রাকে মালয়েশিয়া, ওই যে মালি দিয়ে আবার মালয়েশিয়া, তাহলে সুমাত্রাকে মালয়েশিয়া থেকে পৃথক করছে কোন প্রণালী? ওই যে সুমামালি কথা মনে থাকবে মালাক্কা প্রণালী। তাহলে সুমাত্রাকে মালয়েশিয়া থেকে পৃথক করেছে মালাক্কা প্রণালী। এবং বঙ্গজা দেখেন, বঙ্গজা বঙ্গ দিয়েছে বঙ্গোপসাগর এবং যা দিয়েছে জাভা সাগর। তাহলে বঙ্গোপসাগরকে জাভা সাগরের সাথে যুক্ত করছে কি প্রণালী? মালাক্কা প্রণালী। তাহলে বঙ্গোপসাগরকে জাভা সাগরের সাথে যুক্ত করছে মালাক্কা প্রণালী। প্রবার জন্য, প্রবার প্র দিয়ে প্রশান্ত মহাসাগর, ভার দিয়েছে ভারত মহাসাগর। তাহলে প্রশান্ত মহাসাগরকে ভারত মহাসাগরের সাথে যুক্ত করছে মালাক্কা প্রণালী। আপনারা প্রশ্ন করতে পারেন যে একটা 2টা উত্তর কেন? আর কোনো সময় দেখবেন উপসাগর বা সাগর দিয়া দেয় অপশনে, আবার কোনো সময় মহাসাগর লাগাই দেয়। এই কারণে আমরা দুটোটাই মনে রাখবো। কথা বুঝছেন? তাহলে প্রথমটা কি? সুমামালি বঙ্গজা প্রবার জন্য আন্দাজে দিয়া, আন্দাজে 2 চিনি কিনলো। আন্দাজে দিয়েছে আন্দামান সাগর। কি? আন্দামান সাগর, আন্দামান সাগর। তাহলে আন্দামান সাগরকে দক্ষিণ চীন সাগরের সাথে যুক্ত করছে। আন্দামান সাগরকে দক্ষিণ চীন সাগরের সাথে যুক্ত করছে আবার মালাক্কা প্রণালী, একইটা। তাহলে দেখেন আন্দামান সাগর, কোনো জায়গায় কি দেখবো বঙ্গোপসাগর আর জাভা সাগর, কোনো সময় দেখবেন কি আন্দামান সাগর আর দক্ষিণ চীন সাগর, যখন যেটা থাকে। আবার কোনো সময় প্রশান্ত মহাসাগর আর ভারত মহাসাগর। তো সবটাই আমি টেকনিকের মধ্যে নিয়ে আইছি। তাহলে টেকনিকটা কি? সুমামালি বঙ্গজা প্রবার জন্য আন্দাজে 2 চিনি কিনলো। এখন দেখেন আন্দাজে দিয়েছে আন্দামান সাগর, 2 চিনি দিয়ে হয়েছে, 2 দিয়ে হয়েছে দক্ষিণ, চিনি দিয়ে হয়েছে চীন সাগর। ঠিক আছে, দক্ষিণ চীন সাগর, 2 চিনি দক্ষিণ চীন সাগর। তাহলে আন্দামান সাগরকে দক্ষিণ চীন সাগরের সাথে যুক্ত করছে কোন প্রণালী? মালাক্কা প্রণালী। ওকে, মনে থাকবে আশা করি। তারপর দেখেন লেখছে হচ্ছে সুন্দা প্রণালী। সুন্দা প্রণালীটা মনে রাখার জন্য টেকনিকটা কি? সুন্দা প্রণালী হচ্ছে সোজা সুন্দরবন, মানে বরাবর সোজা, আমরা যাই না, সোজা যাই না, বাঁকা যাই, তাহলে এটা সোজা। তাহলে সোজা সুন্দরবন যাবা নাকি? একজন মাঝিকে জিজ্ঞেস করতেছি, সোজা সুন্দরবন যাবা নাকি? তুমি তো যাও ঘুরে টুরাইয়া, এখন তুমি সোজা সুজি বরাবর, আমরা বলি না নি বরাবর যাইবা নি? ঠিক আছে, সোজা সুন্দরবন যাইবা নাকি গুইরাওই যাইবা? আমরা একজন মাঝিকে জিজ্ঞেস করতেছি। তাহলে মনে রাখবো কি? সোজা সুন্দরবন যাবা নাকি? ঠিক আছে, প্রশ্ন করছি, প্রয়োজন প্রশ্নবোধক চিহ্নটা দিয়ে রাখেন, মনে থাকবে। তাহলে দেখেন সুজার সু দিয়ে হচ্ছে সুমাত্রা, যা দিয়ে হয়েছে জাভা। তাহলে সুমাত্রাকে জাভার থেকে পৃথক করছে, অথবা জাভাকে সুমাত্রা থেকে পৃথক করছে, অথবা জাভা সুমাত্রা বিভক্তকারী প্রণালীটির নাম হচ্ছে সুন্দা প্রণালী। তাহলে সুমাত্রা জাভাকে পৃথককারী প্রণালীর নাম সুন্দা প্রণালী। দেখেন সুন্দর বন যাবা নাকি? এই সুন্দরবন দিয়ে, সুন্দর দিয়ে মনে রাখবেন সুন্দা প্রণালী, সুন্দর আসলে সুন্দা আসবে। তাহলে সুন্দরবন সুন্দা প্রণালী। যাবা নাকি? দেখো যা দিয়ে হচ্ছে জাভা সাগর, আর ভা দিয়ে হচ্ছে ভারত মহাসাগর। তাহলে জাভা সাগরকে ভারত মহাসাগরের সাথে যুক্ত করছে কি প্রণালী? সুন্দা প্রণালী। এই যে জাভার কথা আসলে মনে রাখবেন যে কি জাভাটা তো কোথায় ছিল? যে সুজা সুন্দরবন যাবা নাকি, তাহলে জাভাটা ছিল জাভা সাগর আর ভারত মহাসাগর। আশা করি পাবেন। তারপর দেখেন অরমুজ প্রণালী। কি প্রণালী? অরমুজ প্রণালী। তো অরমুজ প্রণালীর মধ্যে দেখেন টেকনিকটা হচ্ছে আই তরমুজকে, আই মানে আমি, ঠিক আছে, ওই যে ইংলিশে আই যে বলি, তে আই তরমুজকে উমান পার হয়ে যাবো। আমি বলতেছি যে আমি তরমুজটা খাইয়া উমান পার হয়ে যাবো। ঠিক আছে, আগে তরমুজটা খাইলে কি লাগছে, তো তরমুজটা খাইয়া আমি উমান পার হয়ে যাব। তাহলে আই
তরমুজকে ওমান পার হয়ে যাবে। এখন তরমুজ থেকে হরমুজ, হরমুজ মানে হরমুজ প্রণালী। তরমুজের কথা মনে থাকবে কি হরমুজের কথা, বানানটা দেখেন লাস্টের দিকে একই রকম, রমুজ, ঠিক আছে। তাহলে ধর জায়গায় খালি হয়েছে, তাহলে তরমুজ থেকে হরমুজ। এখন আই দিয়ে হয়েছে আতে আরব আমিরাত, আতে কি আরব আমিরাত, ইতে ইরান। তাহলে আরব আমিরাতকে ইরান থেকে পৃথক করছে সে হরমুজ প্রণালী, বা বলতে পারি আরব আমিরাত ও ইরানের মধ্যে অবস্থিত কি প্রণালীটির নাম হচ্ছে হরমুজ প্রণালী। তারপর এখান দেখেন আই তরমুজকে ওমান পার হয়ে যাবে, এই ওমান দিয়ে হয়েছে ওমান উপসাগর, আর পার দিয়ে হয়েছে পারস্য উপসাগর। ওমান দিয়ে ওমান সাগর, পার দিয়েছে পারস্য উপসাগর। তাহলে ওমান উপসাগরকে পারস্য উপসাগরের সাথে যুক্ত করছে কোন প্রণালী? হরমুজ প্রণালী। ওমান উপসাগরকে পারস্য উপসাগরের সাথে যুক্ত করছে হরমুজ প্রণালী। তারপর দেখেন আমরা দেখব হচ্ছে বাবেল মানদেব প্রণালী। হরমুজের পরে হচ্ছে বাবেল মানদেব প্রণালী, বাবেল মানদেব। তাহলে দেখেন আমি টেকনিকটা লিখছি কি, বাবা মাকে নিয়ে ইজিতে, মানে সহজ আর কি, বাবা কারা নিয়ে গেছে? মাকে নিয়ে। বাবা মাকে নিয়ে ইজিতে এশিয়া ঘুরে হেলো। কি বলছি? যে বাবা মাকে নিয়ে ইজিতে মানে সহজে এশিয়া ঘুরে আইছে। তাহলে বাবা মা দিয়ে হয়েছে বাবেল মানদেব, কিছু মনে থাকবে সহজেই, বাবা মা দিয়ে কি বাবেল মানদেব প্রণালী। তাহলে মনে থাকবে কি বাবেল মানদেব প্রণালী। তাহলে বাবা মাকে, এই কথাটা আসবে কি বাবেল মানদেব। তাহলে বাবা মাকে নিয়ে ইজিতে এশিয়া ঘুরে এলো। কীভাবে এশিয়া ঘুরে আসছে? ইজিতে মানে সহজে, ঠিক আছে। বাবা মা দিয়েছে বাবেল মানদেব প্রণালী। তারপর দেখেন ইজির ই দিয়া হচ্ছে ইয়েমেন, জি দিয়া জিবুতি, ই দিয়া ইয়েমেন, জি দিয়া জিবুতি, ই দিয়া ইয়েমেন, জি দিয়া জিবুতি। তাহলে মানে ইয়েমেনকে জিবুতির সাথে ইয়েমেনকে জিবুতি থেকে পৃথক করছে, বিয়োগ। তাহলে ইয়েমেনকে জিবুতি থেকে পৃথক করছে বাবেল মানদেব প্রণালী। তারপর দেখেন এশিয়া দিয়ে হয়েছে এশিয়া, আর দিয়ে হয়েছে আফ্রিকা মহাদেশ। বলে এশিয়া মহাদেশকে আফ্রিকা মহাদেশ থেকে পৃথক করেছে বাবেল মানদেব প্রণালী। এশিয়া মহাদেশকে আফ্রিকা মহাদেশ থেকে পৃথক করেছে বাবেল মানদেব প্রণালী। এরপরে ঘুরে এলুর ইয়া দিয়ে হয়েছে এডেন উপসাগর, লু দিয়ে হয়েছে লোহিত সাগর। ইয়া দিয়ে হয়েছে এডেন উপসাগর, লু দিয়ে হয়েছে লোহিত সাগর, ঠিক আছে। ইয়া দিয়ে হচ্ছে এডেন উপসাগর, লু দিয়ে হচ্ছে লোহিত সাগর, ওকে। তারপর দেখেন সুয়েজ কালটা কি? সুয়েজ কাল মনে রাখার জন্য মনে রাখবেন এশিয়ার লোহিত ভূমিতে সুয়েজ কাল। কি কোথায় সুয়েজ কালটা? এশিয়ার লোহিত ভূমিতে সুয়েজ কাল, এশিয়ার লোহিত ভূমিতে সুয়েজ কাল। তাহলে এশিয়া বরাবরের মতন এশিয়া দিয়ে হয়েছে এশিয়া, আর দিয়ে হয়েছে আফ্রিকা। তাহলে এশিয়াকে আফ্রিকার থেকে পৃথক করেছে কি সুয়েজ কাল। আবার এখানেও দেখছিলাম কি এশিয়াকে আফ্রিকা থেকে পৃথক করেছে বাবেল মানদেব প্রণালী। মানে কখনো এটা থাকবে, কখনো এইটা থাকবে, যেটা অপশনটা থাকে এটাই রাইট, ঠিক আছে। এশিয়াকে আফ্রিকা থেকে বিভক্ত করেছে বাবেল মানদেব, আবার এশিয়াকে আফ্রিকা থেকে বিভক্ত করেছে কি সুয়েজ কাল। এটা দুই জায়গায় দুইটা, ঠিক আছে, এক জায়গায় না। তারপর দেখেন লোহিত, এই লোহিত দিয়ে হচ্ছে লোহিত সাগর, আর ভূমি দিয়েছে ভূমধ্যসাগর। লোহিত দিয়ে লোহিত সাগর, তাহলে লোহিত সাগরকে ভূমধ্যসাগরের সাথে যুক্ত করেছে সুয়েজ কাল, আর পড়েছে এশিয়ার লোহিত ভূমিতে সুয়েজ কাল। এই লাস্টে সুয়েজ কাল দিয়ে মনে রাখবেন সুয়েজ কাল, তাহলে সুয়েজ কালটা। এরপর দেখেন বসফরাস ও দারদানেলিস প্রণালী। এখন দুইটা প্রণালী, বসফরাস ও দারদানেলিস। তাহলে বসফরাস ও দারদানেলিস কেন পাশাপাশি লিখছি? বসফরাস ও দারদানেলিস পাশাপাশি লেখার একটাই কারণ যে এই যে প্রণালীগুলো দুইটা পাশাপাশি, ঠিক আছে, মাঝে কোনো দেওয়াল নাই, পাশাপাশি, একটার উপরে আরেকটা শুরু, ঠিক আছে। প্রথম হচ্ছে বসফরাস, এরপর হচ্ছে বাম দিক থেকে বসফরাস, এরপরে ডান দিক হচ্ছে দারদানেলিস। যেভাবে লিখছি এভাবেই মনে রাখবো। বস, ওই যে আমরা অফিসের বস কই না, বস কেমন আছেন, এই যে বস কৃষ্ণমমকে এইমাত্র বললেন কি, বস কি বললেন? বস কৃষ্ণমমকে এইমাত্র বললেন মহিন দাদা তুরস্কে যাবেন। কি বলছে? যে বস কৃষ্ণমমকে এইমাত্র বললেন মহিন দাদা তুরস্কে যাবেন। তাহলে দেখেন বস দিয়েছে বসফরাস প্রণালী, কৃষ্ণ দিয়া কৃষ্ণ সাগর, মম দিয়েছে মর্মর সাগর। তাহলে কৃষ্ণ সাগরকে মর্মর সাগরের সাথে যুক্ত করেছে
বসফরাস প্রণালী, ওই যে বসেরটা শুরু, ঠিক আছে, বসফরাস প্রণালী। এরপরে এ দিয়ে হয়েছে এশিয়া, রশি দিয়ে হয়েছে ইউরোপ, তাহলে এশিয়াকে ইউরোপ থেকে পৃথক করেছে বসফরাস প্রণালী। তারপর আসেন মহিন দাদা, মহিনের ম দিয়ে হচ্ছে মর্মর সাগর, আর ইন দিয়ে হচ্ছে ইজিয়ান সাগর, ইজিয়ান সাগর, ওই দিয়ে ই ন ইন, ইজিয়ান সাগর। তাহলে কি মর্মর সাগরকে ইজিয়ান সাগরের সাথে যুক্ত করছে কোনটা? দার্দানেলিস, ওই যে মহিন দাদা, দাদা 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 দিয়ে দার্দানেলিস, ঠিক আছে। তাহলে মহিন কি মর্মর সাগরকে ইজিয়ান সাগরের সাথে যুক্ত করেছে দার্দানেলিস প্রণালী। তুরস্কে যাবেন, এখানে দেখেন তুরস্কের দুইটা অংশ, তুরস্ক মানে তুরস্ককে তুরস্কের সাথে পৃথক করছে, তুরস্ক থেকে পৃথক করছে দার্দানেলিস প্রণালী। আশা করি মনে থাকবে বসফরাস প্রণালী ও দার্দানেলিস। এর পাশাপাশি বিদায় আমি একসাথে দুটোটা লিখছি যে কি বস কৃষ্ণমোহনকে এইমাত্র বললেন মহিন দাদা তুরস্কে যাবেন। তারপর হচ্ছে জিব্রাল্টার প্রণালী, তারপরটা কি লিখছি? জিব্রাল্টার প্রণালী, আইজি আছে না, ওই যে SI IG এরকম টাইপের, তো এই নামটা কি আইজি আবার ভুল করছে, কয়বার ভুল করছে? 8বার। আইজি 8বার বলে স্প্যাম করেছে, আইজি 8বার বলে কি করেছে? স্প্যাম করেছে। তাহলে আ দিয়ে হয়েছে আফ্রিকা, ই দিয়ে হয়েছে ইউরোপ, তাহলে আফ্রিকাকে ইউরোপ থেকে পৃথক করেছে জিব্রাল্টার প্রণালী, জি দিয়ে হয়েছে জিব্রাল্টার, জি দিয়া জিব্রাল্টার 8বার। 8 দিয়ে হয়েছে আটলান্টিক মহাসাগর, 8 দিয়া আটলান্টিক মহাসাগর, ভুলে দিয়ে হয়েছে ভূমধ্য সাগর, তাহলে আটলান্টিক মহাসাগরকে ভূমধ্য সাগরের সাথে যুক্ত করেছে জিব্রাল্টার প্রণালী। স্পেন দিয়ে হয়েছে স্পেনের স্পে দিয়ে হয়েছে স্পেন, ম দিয়েছে মরক্কো, তো স্পেনকে মরক্কো থেকে পৃথক করেছে কোন প্রণালী? জিব্রাল্টার প্রণালী। ওকে, তারপর দেখেন ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, তারপর আমি শেষ করে ফেলি একটার মধ্যে। ওকে, তারপর দেখেন ইংলিশ চ্যানেল ও ডুবার প্রণালী, এটাও সেম, যে পাশাপাশি, ঠিক আছে, পাশাপাশি বিধায় আমি একসাথে টেকনিকটাও লিখছি যে ইংলিশ চ্যানেল ও ডুবার প্রণালী। মনে রাখবো কি ইউকে ও ফ্রান্সের মাঝ দিয়ে 8 ইংলিশ ডুবা পার হয়ে উত্তর সাগর, কি ইউকে ও ফ্রান্সের মাঝ দিয়ে 8 ইংলিশ ডুবা পার হয়ে উত্তর সাগর, ইউকে ও ফ্রান্সের মাঝ দিয়ে 8 ইংলিশ ডুবা পার হয়ে উত্তর সাগর। তাহলে ইউকে দিয়ে আমরা জানি যুক্তরাজ্য, ফ্রান্স, তাহলে যুক্তরাজ্যকে ফ্রান্স থেকে পৃথক করেছে, বা যুক্তরাজ্য ফ্রান্সের মাঝে অবস্থিত প্রণালীটির নাম হচ্ছে ইংলিশ চ্যানেল। প্রথম কিন্তু ইংলিশটা, ঠিক আছে, ইউকে ফ্রান্সের মাঝ দিয়ে 8 ইংলিশ, প্রথম ইংলিশ, এরপরে কিন্তু ডুবাইছে, তাহলে প্রথমটা কি যুক্তরাজ্য ফ্রান্স, কথা বলছি। তারপর দিকে 8 ইংলিশ, তাহলে 8 দিয়ে হয়েছে আটলান্টিক মহাসাগর, এই আটলান্টিক মহাসাগরে যুক্ত করছে কি উত্তর মহাসাগরের সাথে, এই যে উত্তর সাগর লিখছি, পার হয়ে উত্তর সাগর, তো উত্তর সাগর থেকে উত্তর সাগর, তাহলে আটলান্টিক মহাসাগরকে উত্তর সাগরের সাথে যুক্ত করছে কি ইংলিশ চ্যানেল অথবা কি ডুবার প্রণালী। তারপর দেখেন ইংলিশ ডুবা পারে, ইংলিশ দিয়েছে ইংলিশ চ্যানেল, ডুবা দিয়েছে ডুবার প্রণালী, ডুবার প্রণালী। তাহলে দেখেন যুক্তরাজ্যকে ফ্রান্স থেকে পৃথক করছে কি প্রণালী? ইংলিশ চ্যানেল অথবা ডুবার প্রণালী, যেটা সেটাই, অপশনে যে কোনো একটা থাকবে, দুইটা থাকলে দুইটাই রাইট। ওকে, এরপর দেখেন আটলান্টিক মহাসাগরকে উত্তর মহাসাগরের সাথে যুক্ত করছে ইংলিশ চ্যানেল অথবা ডুবার প্রণালী, বুঝছেন, ইংলিশ চ্যানেল অথবা ডুবার প্রণালী। তারপর দেখেন ফ্লোরিডা, তারপর কি ফ্লোরিডা কি বা 8 মেক্সি পড়ে, বলছে ফ্লোরিডা, ওই যে দেখেন মেক্সি বুঝেন তো, ওই যে গরমের সময় দেখেন মেক্সি পড়তে অসহ্য হয়, এখানে বলছে ফ্লোরিডা কি বা 8 মেক্সি পড়ে, এত গরম, এরপর আবার মেক্সির উপরে মেক্সি, এইভাবে 8টা মেক্সি, তাহলে কেমনে পড়ে গরমের মধ্যে, বলছে ফ্লোরিডা কি বা 8 মেক্সি পড়ে। তাহলে ফ্লোরিডা দিয়েছে ফ্লোরিডা প্রণালী, কিবা দিয়েছে কিউবা, 8 দিয়েছে আটলান্টিক মহাসাগর, মেক্সি দিয়েছে মেক্সিকো উপসাগর, তাহলে ফ্লোরিডা প্রণালী, তাহলে কি আমরা দেখলাম, তারপরে ফ্লোরিডা প্রণালী, আবার ফ্লোরিডা দিয়ে ফ্লোরিডা, ঠিক আছে, আর কিউবা দিয়ে কিউবা, তাহলে ফ্লোরিডা আর ফ্লোরিডা থেকে কিউবাকে পৃথক করেছে কি প্রণালী? ফ্লোরিডা প্রণালী, কিউবা থেকে পৃথক করেছে ফ্লোরিডা প্রণালী, আর যুক্ত করছে কারাগারে আটলান্টিক মহাসাগর আর মেক্সিকো উপসাগরে যুক্ত করছে, আটলান্টিক মহাসাগর আর কি মেক্সিকো উপসাগরে যুক্ত করছে। তারপর দেখেন পানামাকাল, তারপর কি পানামাকালটা কি টেকনিকটা হচ্ছে উত্তর দক্ষিণ আমেরিকায় 8 প্রকার পান পাওয়া যায়, কি বলছি, উত্তর দক্ষিণ আমেরিকায় 8 প্রকার পান পাওয়া যায়। তাহলে উত্তর দিয়ে দেখেন উত্তর আমেরিকা, দক্ষিণ দিয়ে দক্ষিণ আমেরিকা, তার মানে উত্তর আমেরিকাকে দক্ষিণ আমেরিকা থেকে পৃথক করেছে পানামাকাল,
ঠিক আছে। 8 দিয়ে দেখেন আটলান্টিক মহাসাগর, তারপর দিয়ে আছে প্রশান্ত মহাসাগর। তাহলে আটলান্টিক মহাসাগরকে প্রশান্ত মহাসাগরের সাথে যুক্ত করেছে পানামা খাল। ফান দিয়া হয়েছে পানামা, পান দিয়া পানামা, মনে থাকবে পানামা, পান দিয়া পানামা। ওকে, তারপর দেখেন কি কুরিয়া প্রণালী। তারপর কি কুরিয়া প্রণালী। তাহলে কুরিয়া দেখেন, কুরিয়ার প্রাচীন জাহাজ থেকে রিয়া পানিতে ঝাঁপ দিল। প্রাচীন বলতে পুরান জাহাজ বুঝাইছে আর কি। তাহলে রিয়া ঝাঁপ দিছে কোথা থেকে? কুরিয়ার প্রাচীন জাহাজ থেকে। কুরিয়ার প্রাচীন জাহাজ থেকে রিয়া পানিতে ঝাঁপ দিল। তাহলে কুরিয়া দিয়ে হচ্ছে কুরিয়ার দিয়া আছে কি কুরিয়ার প্রণালী। আর প্রাচীন দিয়ে হচ্ছে কি ওই যে দিয়া পূর্ব চীন, মনে রাখবেন পূর্ব চীন। তারপরে হচ্ছে যা দিয়ে হচ্ছে জাহাজের যা দিয়ে হচ্ছে জাপান সাগর, যা দিয়ে হচ্ছে কি জাপান সাগর, যা দিয়ে হচ্ছে কি জাপান সাগর। এরপরে রিয়া দিয়ে দেখেন রিয়া দিয়া কুরিয়া পানিতে ঝাঁপ দিল। ঝাঁপের ঝাঁপ দিয়ে হচ্ছে জাপান, ঝাঁপের ঝাঁপ দিয়ে জাপান। ঠিক আছে, ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছে, তো আমি আজকে এখানে শেষ করছি। বাকি অংশটা আমি আগামী ক্লাসে শেষ করব। ওকে, থ্যাংক ইউ।